আজ অর্থাৎ 8 জানুয়ারি নবম পে স্কেল সম্পর্কিত নবম পে কমিশনের ফুল কমিশনের সভার সচিবালয় অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমস্ত সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত, সর্বনিম্ন বেতন, গ্রেড সংখ্যা ইত্যাদি। নবম পে স্কেল নিয়ে কমিশনের 3 প্রস্তাব, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত। এর পাশাপাশি আপনারা ঢাকা টাইমসের একটি নিউজ দেখে আসতে পারেন। নবম পে স্কেল কমিশন সভার সর্বনিম্ন বেতন নির্ধারণের 3 প্রস্তাব। এর সাথে আপনারা সময় নিউজের একটি নিউজ দেখে আসতে পারেন। কমিশনের বৈঠক শেষে পে স্কেল নিয়ে যা জানা গেল, মূল যে বিষয়গুলো জানতে পারলাম সে বিষয়গুলো আমরা একটু দেখে আসব। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত মূল পয়েন্টগুলো: বেতনের অনুপাত চূড়ান্ত। নবম পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের বেতন 1 টাকা হলে সর্বোচ্চ গ্রেডের বেতন 8 টাকা হবে। উদাহরণস্বরূপ, সর্বনিম্ন গ্রেডে 100 টাকা হলে সর্বোচ্চ গ্রেডে 800 টাকা হবে। সর্বনিম্ন বেতন নির্ধারণের 3টি প্রস্তাব, এটি চূড়ান্ত হয়নি। কমিশন সর্বনিম্ন 20তম গ্রেডে বেতন নির্ধারণের জন্য 3টি বিকল্প প্রস্তাব করেছে। প্রথম প্রস্তাব 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাব 17,000 টাকা, তৃতীয় প্রস্তাব 16,000 টাকা। পরবর্তী সভায় এই 3টি প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে। সর্বোচ্চ বেতন এখনও অনির্ধারিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এখনও সমান না হওয়ায় সর্বোচ্চ বেতন কত হবে তা চূড়ান্ত করা হয়নি। কমিশনের সবার বিস্তারিত এটা তো আপনারা জানেনই। বৃহস্পতিবার 8 জানুয়ারি 2026 সচিবালয়ের পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় বেতনের অনুপাত চূড়ান্ত হলেও সর্বনিম্ন বেতনের বিষয়টি পর্যালোচনা রাখা হয়েছে। তো এগুলো ছিল আমাদের মূল নিউজ। এর সংখ্যা 16টি হবে না 14টি হবে সেটা। তো এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও একটি সভা হবে, সেই সভা থেকেই আশা করি সব কিছু আমরা চূড়ান্ত পাবো। তো এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের যে অনুপাত 1:8, এইখান থেকে আমরা যেটা আগে 1:10 ছিল সেটা এখন 1:8 হবে। তো এখান থেকে আমরা একটা জিনিসের ধারণা পেতে পারি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত যেহেতু 1:8 অনুপাত হবে, তাহলে বৈষম্য কিছুটা কমবে। তো আমার চাওয়া হবে 21,000 টাকাই যেন নির্ধারিত হয়। তো এক্ষেত্রে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সর্বনিম্ন বেতনের এই বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। তো আমি সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করে বা বিভিন্ন ব্যক্তির বক্তব্য বা বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার শুনে আমি যেটা বুঝলাম যে মোটামুটি এখন 2টা বিষয় ছাড়া বাকি বিষয়গুলো চূড়ান্ত হয়ে গিয়েছে। একটা বিষয় হলো যে গ্রেড সংখ্যা, এই বিষয়টা, এবং আরেকটি বিষয় হলো সর্বনিম্ন বেতন। এই 2টা বিষয়ের জন্য হয়তো এখন পর্যন্ত চূড়ান্তভাবে যে সুপারিশ বা চূড়ান্তভাবে যে পাণ্ডুলিপি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে হস্তান্তর করা সেটা আটকে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, তবে আমার কাছে যেটুকু খবর আছে যে এখন বিদ্যমান যে 1,500 টাকা চিকিৎসা ভাতা, এই চিকিৎসা ভাতাটাকে বাড়ানোর সুপারিশ করা হবে। মোটামুটি এটা 2,500 থেকে 3,000 টাকার মধ্যে, বা 2,500 থেকে 3,000 টাকা এরকম একটি সুপারিশ করা হবে। আর বাড়ি ভাড়াটা খুব সম্ভবত আগের মতোই থাকবে, তবে বাড়ি ভাড়াটা যারা মধ্যম বা যারা নিম্ন গ্রেডের তাদের জন্য বাড়ি ভাড়াটা আনুপাতিক হারে বাড়বে। তো এর বাইরে আর তেমন নিউজ নেই।